নমস্কার বন্ধুরা। তো আজকে এই শীতের আলু দিয়ে একদম নতুন আলু দিয়ে আর এরকমভাবে যদি একটা পাতলা ঝোল হয় ডিমের, তো অসাধারণ কিন্তু বন্ধুরা। তো সব সময় কিন্তু মানে মশলা কষিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না সব মশলা দিয়ে। তো কখনো মনে হয় যে হালকা পাতলা একটু জিরে বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি একটু পাতলা ঝোল হতো, তাহলে কিন্তু মানে বেশ জমে যেত। তো সেই জন্য কিন্তু দেখো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে দেখো কাঁচা জিরে একটু বেটে নিচ্ছি জল দিয়ে ভালো করে একটু মিহি করে। আর আজকের তরকারিটা কিন্তু এই জিরে বাটা দিয়েই করব। আর লাস্টে নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দেবো, ব্যাস এটুকুই মশলা। তারপর দেখো জিরেটা বেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। আর তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন রান্নার ভিডিও দেবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো একটা ডিম ফাটিয়ে এভাবে কিন্তু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি একটা ডিম ভেজে নিচ্ছি, আর বাদ বাকি 3টে ডিম আমি কিন্তু গোটা সেদ্ধ করে নিয়েছি। এভাবে কিন্তু এখন এই 3টে ডিম ভেজে নিলাম। আর এইভাবে রান্না করলে তরকারির সেন্টটা এত সুন্দর হয় বন্ধুরা, অসাধারণ। সেই সর্ষের তেলে দেখো একটা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম। আর এইভাবে তোমরা অবশ্যই এই শীতের সিজনে একবার হলেও রান্না করবে। তো দেখবে বন্ধুরা এই জিরে বাটার কাঁচা লঙ্কায় এত টেস্টি একটা এই পাবে তোমরা, সত্যি বলছি বন্ধুরা। তো অবশ্যই সবাই খুব ভালোবাসবে এইভাবে রান্নাটা, তো অবশ্যই ট্রাই করো। তারপরে দেখো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। আর আমি এখানে তেজপাতাটা দিয়েছি কারণ তেজপাতার সুন্দর একটা সেন্ট তরকারিতে কিন্তু খুব সুন্দর একদম সেন্ট হয়ে যায়। তারপরে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম লাল লাল করে। আর এই টমেটোটাও কিন্তু সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দেখো বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা জিরে বাটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর কিন্তু দেখো তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। তখন কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। যতটা তরকারিতে লাগবে সেটা কিন্তু আগেই দিয়ে দিতে হবে। দিয়ে এবার কিন্তু একটু নাড়াচাড়া করব, করে সামান্য একটু জল অ্যাড করব ঝোলটা কষানোর জন্য মশলাটা। তো দেখো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, মশলাটা কষে যাবে সুন্দরভাবে। এবার দেখো মশলা থেকে এত সুন্দর তেল ছেড়েছে। এখন কিন্তু আমার মশলাটা একদম ভালো করে কষানো হওয়ার পর আমি এখানে দেখো সেদ্ধ আলু নিয়েছি, একদম নতুন আমাদের জমির। এইভাবে কিন্তু সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর কিন্তু খানিকক্ষণ 5 মিনিট মতন এইভাবেই নাড়াচাড়া করতে হবে। তারপর দেখো খুন্তির আগাটা দিয়ে এই বড় বড় সাইজের আলুগুলোকে মধ্যে থেকে একটু পিস পিস করে কেটে নিতে হবে। আর এইভাবে একবার রান্না করবে বন্ধুরা, দেখবে বাড়ির সবাই একদম কেটে কেটে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে। তো চলো দেখে নাও। আমরা তো অনেক সময় অনেক রান্নাই খেয়ে থাকি, তো এইভাবে একদিন হলেও রান্না করবে বন্ধুরা। তারপর দেখো আলুটা এইভাবে কিন্তু মাঝখান বরাবর একটু কেটে দেওয়ার পর এখানে কিন্তু ভালো করে আমি এখন ঝোলটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে হবে। আর আলুগুলো কিন্তু গলেও যাবে না, আর এইভাবেই কিন্তু থেকে যাবে, একদম গা মাখা একটা ঝোল হবে। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। তো 3টে গোটা ডিম সেদ্ধ আর একটা হচ্ছে অমলেট।
এবার কিন্তু এই চারটি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতন নাড়াচাড়া করে একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে, দেখে বুঝতেই পারছো যে ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে একদম। এখন কিন্তু গরম মশলা দিয়েই নামিয়ে দিতে হবে চটজলদি। আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্ট পাবে না। ঠিক আছে বন্ধুরা, তো সেই জন্য তরকারিটা নামিয়ে কিন্তু চটজলদি সবাই খেতে বসে পড়বে। আর দেখো আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো।